আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস, আজকে আপনাদেরকে সলিড স্টেট ফিজিক্সের এই এমসিকিউ ক্লাসে স্বাগতম। আমাদের এই ক্লাসে আমরা বেশ কিছু প্রবলেম সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এনটিআরসি ফিজিক্স নিয়ে কাজ করার চেষ্টা করছি আমাদের চ্যানেলে। আপনি চ্যানেলটা একটু ঘুরে দেখলেই বুঝতে পারবেন। সো এখন একটি ঘনকাকার বা কিউবিক ক্লাসের জন্য মিলার সূচক যদি 110 হয়, এক্ষেত্রে এটি কোন তলকে নির্দেশ করে? মিলার সূচক যদি 110 হয়, সেক্ষেত্রে এটি কোন তলকে নির্দেশ করে? তো এই প্রশ্নটা থেকে সবার আগে আসলে বুঝতে হবে যে মিলার সূচক থেকে কিভাবে তল আঁকে। ঠিক আছে, 110 এটা হচ্ছে আমাদের মিলার সূচক। এটা হচ্ছে এইচ এর মান, এরপরটা কে এর মান, এরপরটা এল এর মান। প্রথমে এই সংখ্যাগুলো উল্টা নিতে হবে, 1/h নিতে হবে। সো 1-এর উল্টা তো 1, এই 1-এর উল্টা 1, আর এই 0-এর উল্টা নিলে হচ্ছে ইনফিনিটি। এই যে উল্টা যেটা নিলাম না, এগুলোকে আমরা বলি এটাকে বলা হয় এক্স ইন্টারসেপ্ট। আর পরেরটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, এটা হচ্ছে জেড ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট হচ্ছে একটা পয়েন্ট, বুঝতে পারছেন? ইন্টারসেপ্ট হচ্ছে একটা পয়েন্ট, তার মানে এক্স অক্ষকে সে এক যে বিন্দুটা আছে সেই বিন্দুতে কাট করে। তো আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি, যতটুকু আঁকা বাঁকা হাতে আঁকতে পারি দেখি। সো এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রা, আর এখানে আমরা তিনটা মাত্রা নিলাম। এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস নিলাম, এদিকে জেড এক্সিস নিলাম। এবার আমরা এক্স এক্সিসের দিক বরাবর আমরা দেখতে পাচ্ছি আমাদের এক এককে কাট করে, আর ওয়াই এক্সিসকেও এক একক কাট করে। জেড এক্সিসকে কিন্তু ইনফিনিটিতে কাট করে। এর মানে কি জানেন? এর মানে জেড এক্সিসকে কাটই করে না, জেড এক্সিসের প্যারালেল। সো আমাদের এখানে দেখতে পাচ্ছি এক্স এক্সিসকে এক এককে কাট করে। তো এক্স এক্সিসকে এক এককে কাট করলে আমরা এখানে 1 দিব, ওয়াই এক্সিসকেও আমার এক এককে কাট করে, এখানেও 1 দিব। এবার আমাদের জেড এক্সিসকে কাট করে না। জেড এক্সিসকে কাট করে না মানে কি? একটু আগে কী বললাম, তার মানে জেড এক্সিসের প্যারালেল, তাই না? জেড এক্সিসের প্যারালেল, তাহলে কিছু লাইন আঁকি চলেন। এই 1 বিন্দু থেকে আমরা জেড এক্সিসের প্যারালেল লাইন নিলাম। এটা যদি জেড এক্সিস হয়, এটা তো তার প্যারালেল লাইন, তাই না? সো এখান থেকে নিলাম। আচ্ছা, এখান থেকেও আমি জেড এক্সিস বরাবর একটা এক একক লাইন নিলাম, সরি নট এক একক, জাস্ট একটা সমান্তরাল লাইন নিলাম। দেন আমরা এখানে গিয়ে এইটুকু যোগ করলাম। আমরা এদিক থেকে এটার সাথে এটা যোগ করে দিলাম। তারপরে এখান থেকে এভাবে একটা সরলরেখা নিলাম, এটার সাথে এটা যোগ করলাম। তারপরে এখানে একটা সরলরেখা নিলাম এভাবে, দেন এটা যোগ করে দিলাম, দেন এই দুইটা যোগ করে দিব। সো এটাই হচ্ছে আমাদের, মানে এটা হচ্ছে একটা ঘনক আঁকছি আর কি, যেটার প্রত্যেকটা বাহু ধরেন এক একক। সো এটাও এক একক, এখানে এটাও এক একক। এই দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই এক একক, কারণ আমাদের কিউবিক বলছে। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে চিত্র, সেই চিত্রে এই একটা পয়েন্ট আমাদের দরকার, রাইট? এখন যেহেতু বলছে জেড এক্সিসের প্যারালেল, তার মানে এই লাইনটা, এই যেটা কিন্তু জেড এক্সিসের প্যারালেল আছে, এটাও জেড এক্সিসের প্যারালেল, এটাও নিতে হবে, ঠিক আছে? দেন দেখেন আপনি চারটা বিন্দু পাইছেন, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আর এইদিকে তো অলরেডি দুইটা আছে। এবার এই চারটা বিন্দু জাস্ট যোগ করবেন, যোগ করলে একটা তল পাওয়া যাবে। এই যে একটা তল পাওয়া গেছে, এই তলটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত তল। কাঙ্ক্ষিত বলতে এই তলটা নিয়ে আমাদের প্রশ্ন করছে, আমাদের জিজ্ঞেস করছে যে এখানে এটি কোন তলকে নির্দেশ করে। এখন আপনি দেখেই বলে দিতে পারতেছেন এটি হচ্ছে একটা কর্ণতল, তাই না? দুইটা ডায়াগোনাল পয়েন্ট দিয়ে যাচ্ছে আর কি। সো এটা হচ্ছে একটা কর্ণতল বলতে পারেন। এটা শুধুমাত্র এক্স ওয়াই বা ওয়াই জেড এরকম বলা যাচ্ছে না। সো এই জন্য আর কি এগুলো মুখস্থ করাটা একটু ফিজিবল না, তাই না, মুখস্থ করাটা। তো যাই হোক, আপনি এভাবে করে বের করতে পারেন। আমি একটা কথা বলি, আপনি যদি চান যে আচ্ছা আমি মিলার ইন্ডিসিস একটু রিক্যাপ করব, কারণ পরীক্ষায় তো এটা আসবে এমন কোনো গ্যারান্টি নাই, তাই না? সো সেক্ষেত্রে আপনি, আমার একটা চ্যানেল আছে এনইউ ফিজিক্স ক্লাসরুম, এই চ্যানেলে এনইউ ফিজিক্স ক্লাসরুম চ্যানেলে সলিড স্টেট ফিজিক্স 1 নামক একটা প্লেলিস্ট আছে। সলিড স্টেট ফিজিক্স 1 নামক একটা প্লেলিস্ট আছে। আপনারা সেই প্লেলিস্টে গেলে মিলার ইন্ডিসিস নিয়ে অনেকগুলো ভিডিও দেখতে পাবেন। আমি প্রায় 7-8টা না জানি 10-12টা প্রায় ভিডিও করে রাখছি, যেখানে অনেক তল নিয়ে আমি আলোচনা করছি। তো ওগুলো যদি দেখেন, ইনশাআল্লাহ আপনার মিলার ইন্ডিসিস রিক্যাপ হয়ে যাবে। এছাড়াও যদি আপনি আরও জানতে চান, আমাদের কাছে এনটিআরসি ফিজিক্সের বই, এটার প্রিপারেশন চলতেছে, এখন বর্তমানে টাইপিংয়ের কাজ চলতেছে। আপনারা জানেন যে বাংলা ভাষায় টাইপিং করা অনেক কঠিন, স্পেশালি এমসিকিউর আমাদের ফিজিক্সে অনেক ইকুয়েশন আছে, সেগুলোর ব্যাখ্যা সহকারে অ্যাড করা। প্রথমে এমসিকিউ দেওয়া, দেন 4টা অপশন, দেন সেখানে সঠিক উত্তর, দেন নিচে আবার সুন্দর করে নির্ভুল ব্যাখ্যা দ্বারা করানোর জন্য যথেষ্ট টাইম লাগতেছে। আর যেহেতু পুরো কাজটা আমি একাই করতেছি, আমি একাই টাইপ করতেছি পুরো জিনিসটা বাংলা ভাষায়, সো যথেষ্ট সময় লাগতেছে। প্লাস কোয়ালিটি সম্পূর্ণ, আমাদের বইয়ের যে এমসিকিউ সেগুলো প্রিপেয়ার করা শেষ।
সো এখন জাস্ট হচ্ছে টাইপিংয়ের কাজ চলতেছে। আমি প্রায় 150 মতো এমসিকিউ অলরেডি টাইপিং করে ফেলছি। বাকিগুলো করার পরে আপনাদেরকে আপডেট দিব। বই হচ্ছে যদি আপনারা যদি চান তাহলে আপনারা আমার কাছ থেকে বই নিতে পারেন এনটিআরসি ফিজিক্সের প্রিপারেশনের জন্য ইনশাআল্লাহ। তো আমরা এখন পরের যে প্রশ্নটা সেটাতে যাচ্ছি, যে ব্র্যাগের সূত্র। এখানে ব্র্যাগস ল সেটা হচ্ছে আমরা জানি 2D sin θ n ল্যামডা। এখানে ডি বলতে কি বোঝায়? ব্র্যাগের সূত্রে ডি বলতে বোঝায় আপনার দুইটা তল যেগুলো হচ্ছে পাশাপাশি আছে এবং যারা প্যারালেল, এদেরকে বলা হয় ডি। আমরা ইংলিশে বলি ইন্টারপ্ল্যানার স্পেসিং বা আন্তঃতলীয় দূরত্ব। আমাদের এমসিকিউগুলোর ব্যাখ্যা এমনভাবে দাঁড়া করানো হয়েছে যে কোনো একটা এমসিকিউ প্রবলেম সমাধান করতে গেলে ইনশাল্লাহ সেটা যখন আপনি সমাধান আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং দরকার হবে। সেগুলো সমাধান করতে গেলে ক্রিটিক্যাল থিঙ্কিং লাগবে। সেখানে আমি প্রায় মোর দ্যান 70 to 80% কোয়েশ্চেন এমন করছি যেগুলো আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং ছাড়া সলভ কোনোভাবেই করতে পারবেন না। আপনি সেটা বই নিলেই বুঝতে পারবেন। আমরা কয়েকদিন পরে বইয়ের পাণ্ডুলিপির কিছু অংশ হয়তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো আপনি হচ্ছে এই টাইপের এমসিকিউ নর্মালি সেখানে পাবেন না। সো এটা কোথায় পাবেন? এটা আমার চ্যানেলেই পাবেন। এই টাইপের এমসিকিউ যেগুলো একটু কম্পারেটিভলি ইজি, সেগুলো আমি আলোচনা করি চ্যানেলে। এবং আমাদের পেইড ব্যাচেও কিন্তু আপনি আমাদের বইয়ের আলোচনা থেকে শুরু করে সহজ কঠিন সব টাইপের আলোচনা আমাদের পেইড ক্লাসেও পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো পেইড ক্লাসে ভর্তি হতে চাইলে আমার নাম্বার 0185101243 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো এবার গেল ব্র্যাগ ল চলে গেল। এবার হচ্ছে হীরকের বা ডায়মন্ডের ক্রিস্টাল গঠন নিচের কোন ধরনের? তো এটার উত্তর হবে হচ্ছে এফসিসি, মানে হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক। আচ্ছা সরি এখানে একটা জিনিস খেয়াল করিনি আমি, এফসিসির সাথে উত্তর আছে, এফসিসি এর সাথে 2টি পরমাণুর বেসিস। এটা হবে উত্তর, কারণ এফসিসি উত্তর যদি আপনার এটা না থাকতো। উত্তর হচ্ছে এফসিসির সাথে 2টি পরমাণুর বেসিস। সো এখানে বেসিস হিসাবে 2টা পরমাণু আছে, ঠিক আছে। আর এফসিসি বলতে কী বোঝায়? ফেস সেন্টার্ড কিউবিক, মানে এমন একটা কিউব যেই কিউবের আপনার প্রত্যেকটা ফেসে লেটসে এই ফেসটা তারপরে এই ফেসটা, সো এই প্রত্যেকটা ফেসে হচ্ছে আপনার বেসিস থাকবে। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে আইনস্টাইন মডেল অনুযায়ী পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি কঠিন পদার্থের আপেক্ষিক তাপ কেমন হয়? স্পেসিফিক হিটের ক্ষেত্রে যে আইনস্টাইনের যে আলোচনা, সেখানে আপনার যদি তাপমাত্রা কম হয় সেক্ষেত্রে আপনার সূচকীয়ভাবে বা এক্সপোনেনশিয়ালি হচ্ছে আপনার আপেক্ষিক তাপ হচ্ছে কমতে থাকে। সো এটা হবে সূচকীয় বা এক্সপোনেনশিয়ালি কমে। পরবর্তীতে ডিবাই যে থিওরি, সেখানে সেটা টি কিউব আকারে সংশোধিত রূপটা এসেছে। যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্ন, যে একটি সেমিকন্ডাক্টরে ফার্মি লেভেল ঠিক মাঝখানে থাকলে এটি কোন ধরনের সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেল মাঝখানে কোথায় থাকে? কোন সেমিকন্ডাক্টর থাকে? অবশ্যই পিওর সেমিকন্ডাক্টরে থাকে বা ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টরে সেটা থাকে। আর এক্সটেন্সিক মানেই তো ভেজাল, এক্সটেন্সিক মানেই হচ্ছে পি টাইপ বা এন টাইপকে বোঝায়। আচ্ছা, এরপরে যে আমাদের প্রশ্ন, যে মেজনার বা মাইজনার প্রভাব কোন পদার্থের বৈশিষ্ট্য? আমরা বেশ কিছু এমসিকিউতে আগে আলোচনা করছি। এটা হচ্ছে সুপার কন্ডাক্টরের নেচার, সেটা হচ্ছে মাইজনার এফেক্ট দেখায়। মাইজনার এফেক্ট হচ্ছে কোনো একটা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে, ধরেন যে আমি একটা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল আঁকি, এসে লাল কালার দিয়ে আঁকছি, এখন এর ভিতর দিয়ে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড পাস করা ট্রাই করতেছি। হ্যাঁ, সো সুপার কন্ডাক্টর কী বলবে? নো মিন্স নো, সে পাস করতে দিবে না, সে সুপার কন্ডাক্টরের আশপাশ দিয়ে চলে যাবে, কিন্তু সুপার কন্ডাক্টরের ভিতর দিয়ে পাস করতে পারবে না। এটাই হচ্ছে মাইজনার প্রভাব, ঠিক আছে। সো এই মাইজনার প্রভাব নিয়ে আমাদের বেশ কিছু এমসিকিউ আছে। এরকম সহজ সাপটা এমসিকিউ মোটেও নাই, কারণ যে এমসিকিউগুলো আছে ওগুলো আপনি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এমসিকিউ হয়েছে। আমাদের বইতে সেগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তার মানে আপনি কি এই টাইপের এমসিকিউ দ্বারা পাবেন না? পাবেন, সেটা ব্যাখ্যার মধ্যে পাবেন, ছোট্ট করে ব্যাখ্যার মধ্যে এগুলো সবগুলো উল্লেখ আছে, যেগুলো আসলে ব্যাখ্যা থেকে পড়লেও আপনি ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ক্রনিক পেনি মডেল। ক্রনিক পেনি মডেল হচ্ছে মূলত কি ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়? আমরা জানি ক্রনিক পেনি মডেল হচ্ছে পিরিয়ডিক পোটেনশিয়ালকে এক্সপ্লেন করে, মানে হচ্ছে ব্যান্ড থিওরি এক্সপ্লেন করে। ব্যান্ড থিওরিতে যে পিরিয়ডিক পোটেনশিয়াল সেটাকে এক্সপ্লেন করার জন্য ক্রনিক পেনি মডেল হচ্ছে মূলত একটা ম্যাথমেটিক্যাল মডেল, সেটা হচ্ছে মূলত এটাকে প্রেডিক্ট করে ব্যান্ড থিওরিকে, ঠিক আছে, ব্যান্ড থিওরিকে। ওকে, এরপর হচ্ছে হল ধ্রুবক ঋণাত্মক হলে সেমিকন্ডাক্টরটি কোন ধরনের? হল ধ্রুবক ঋণাত্মক হলে সেমিকন্ডাক্টরটি কোন ধরনের? আমার যতটুকু মনে পড়ে এটা সূত্র হচ্ছে RS = 1/NE। এত সূত্র তো আর মনে রাখা আসলেই কঠিন। যাই হোক, এটাই মনে হয় ঠিক আছে। তো n এর মান দেখেন, সরি, এখানে যদি আপনার ঋণাত্মক হয়, এই মানটা কখন ঋণাত্মক হবে? হল ধ্রুবকের মানটা এটা তখনই ঋণাত্মক হবে যখন আপনি ইলেকট্রন নিয়ে আলোচনা করবেন, কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, তাই না?
সো সেক্ষেত্রে আপনি বুঝতে পারলেন যে হল ধ্রুবক ঋণাত্মক হওয়া মানে হচ্ছে আপনার এখানে তো এন টাইপ আছে, সো এন টাইপকে বোঝাবে। এরপরে হচ্ছে ফোনন, এখানে ফোনন এভাবে হবে। যাই হোক, ফোনন বলতে কি বোঝায়? ফোনন হচ্ছে ফোটনের সাথে মিল আছে। ফোটন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ক্যারি করে সেই পার্টিকেল, আর ফোনন হচ্ছে আপনার ল্যাটিস ভাইব্রেশনকে আপনার হচ্ছে ক্যারি করে। সো ল্যাটিস কম্পাউন্ডের কোয়ান্টামিটি। পরবর্তী প্রশ্ন, টাইপ 1 অতি পরিবাহী বা টাইপ 1 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? টাইপ 1 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর হবে এটি একটি নিখুঁত ডায়াম্যাগনেট। ডায়াম্যাগনেট মানে কি? ডায়াম্যাগনেট মানে আচ্ছা, সেমিকন্ডাক্টর হচ্ছে সুপার কন্ডাক্টর আপনার দুই ধরনের, একটা হচ্ছে টাইপ 1 টাইপ 2, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা আছে আমাদের বইতে, ঠিক আছে? সো টাইপ 1 টাইপ 2 যাই হোক, এখানে ডায়াম্যাগনেট বলতে বোঝায় ডায়াম্যাগনেট হচ্ছে সেই সাবস্টেন্স যে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে কি করে? রেজিস্ট করে, বা ম্যাগনেটিক ফিল্ডকে সে বিকর্ষিত করে, রিপালস করে, আকর্ষিত করে না। ডায়াম্যাগনেটের বৈশিষ্ট্য এটাই। সো টাইপ 1 সেমিকন্ডাক্টর সে হচ্ছে একজন নিখুঁত বা খুব পারফেক্ট একটা ডায়াম্যাগনেটের মতো সে আচরণ করে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।